স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় জুলাই হত্যাকাণ্ড নিয়ে এখনও প্রতিবেদন দিতে পারেনি জাতিসংঘের তদন্ত দল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব তথ্য দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন জুলাইয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন বিশেষ গুরুত্ব রাখে। অন্তর্বর্তী সরকারের আহ্বানে কয়েক দফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি সংস্থা থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ার কথা জানা যায়। ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তাই নির্দিষ্ট সময়ে তা দিতে পারেনি তদন্ত দল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন মানবাধিকার লঙ্ঘনের আসল সত্য জানতে দোষীদের বিচারের মুখোমুখি করতেও এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তো মানবাধিকারটা লঙ্ঘিত হয়েছে। কাজে সেই বিবেচনায় আমি মনে করব যে সরকারের দিক থেকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টাতে মনোযোগী থাকা বাঞ্ছনীয়। প্রেক্ষাপট কি ঘটলো এবং কারা দায়ী সেগুলো সুনির্দিষ্টভাবে কিন্তু আপনার ডকুমেন্ট করে তৈরি করতে হবে। এবং তাদেরকে যদি আমরা তথ্যপত্র দিয়ে সহায়তা না করতে পারি তাহলে তো জিনিসটা সামনে এগোবে না। একটা রিপোর্টের উপর যেন ভিত্তি না করা হয় এবং একাধিক রিপোর্ট যেন চিন্তা করা হয়। কারণ হচ্ছে যে জিনিসটা হলো ইতিহাসের একটা অংশ হিসাবে এটা থাকবে। আমি মনে করি যারা ইতিহাস বা যারা রাজনীতি করবেন তাদের জন্য সুবিধা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন গত সপ্তাহেই জাতিসংঘকে সব তথ্য দেয়া হয়েছে। তবে তারা কবে প্রতিবেদন দেবে সে সময়সীমা জানানো যাচ্ছে না এখনই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম, আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পরে তাদের নিজস্ব একটা খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কীরকম সময় লাগবে সেই রকম কোনো তথ্য তারা আমাদের কাছে দেয়নি। সুতরাং কোনো টাইমলাইন এই মুহূর্তে আমরা প্রেডিক্ট করতে পারছি না। বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছিল জাতিসংঘের তদন্ত দল। সব তথ্য দেয়া হয়েছে কিনা সে বিষয়েও রয়ে গেছে ধোঁয়াশা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। শনিবার লন্ডনে যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর 1টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন তিনি। অন্যান্য দিনের মতো লন্ডনের স্থানীয় সময় শুক্রবার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্য লন্ডন ক্লিনিকে যান পুত্র তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। এ সময় তারা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এর আগে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনের ব্রিকল্যান্ড মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের প্রত্যেকটা মসজিদে আমরা নির্দেশ দিয়েছি যুক্তরাজ্য বিএনপি সবাই ফ্রাইডে আজকে তারা জুম্মার নামাজের পরে ব্রিকল্যান্ড মসজিদের যেভাবে হয়েছে প্রত্যেকটা মসজিদে আমরা সবাইকে আহ্বান করেছি। ম্যাডাম হাসি খুশি মধ্যে আমরা আপনার মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের নেত্রীর এই হাসি যেন আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন। এদিকে যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার দুপুরে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। স্থানীয় সময় শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী পরিষদে অনুমোদন পায় যুদ্ধবিরতি চুক্তিটি। চুক্তি অনুযায়ী রোববার থেকে শুরু হবে
বন্দি বিনিময়। 3 ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ স্থায়ী হবে 6 সপ্তাহ পর্যন্ত। এই সময়ের মধ্যে হামাসের হাতে ইসরায়েলি জিম্মি এবং বন্দি ফিলিস্তিনিরা মুক্তি পাবেন। এই চুক্তির ফলে ঘরে ফেরার সুযোগ পাবেন ইসরায়েলি আগ্রাসন ও নজিরবিহীন তাণ্ডবে বাস্তুচ্যুত হওয়া লাখো ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐকমত্যের বিষয়টি গত বুধবার সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার। বিদায়ী বাইডেন প্রশাসনের করা একটি আইনের বিরুদ্ধে চীনা অ্যাপ টিকটকের আপিল খারিজ করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। এর ফলে যুক্তরাষ্ট্রে আগামী রোববার থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যম। গেল বছরের এপ্রিলে এই আইন পাশ করেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। চীনের এই অ্যাপটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়। তখন বলা হয় দেশটিতে টিকটক চালু রাখতে হলে মার্কিন কোনো কোম্পানির আওতায় তা পরিচালনা করতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে টিকটকের মালিকানায় থাকা চীনা প্রতিষ্ঠান বাইট ডান্স। স্থানীয় সময় শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানি শেষে বিচারক প্যানেল সর্বসম্মত রায়ে জানান টিকটক যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি, তাই এটি বন্ধ হলে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হবে না। খেলার খবর। বিপিএল চলার মধ্যে আরেক বিপিএল আয়োজনের ঘোষণা দিল বিসিবি, তবে সেটি হবে নারীদের। মাত্র 3 দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের কথা জানালেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে বিভিন্ন টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার স্থায়ী সমাধান এখনও খুঁজছে বোর্ড। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব। 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে। মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণা দিতেই প্রশ্ন উড়ে এলো গণমাধ্যম কর্মীদের কাছ থেকে। চলমান বিপিএল এর মাঝামাঝি এসেও অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো টাকা না পেয়েও মুখ বুজে খেলে চলেছে ক্রিকেটাররা। মেয়েদের ক্ষেত্রেও কি ঘটতে থাকবে একই ঘটনা? আর্থিক বিষয়গুলো বলি বা অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো, সেগুলো আমরা আগে থেকেই ভেবেচিন্তে কাজ করার চেষ্টা করব। মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএল এর যে অভিজ্ঞতা, সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো। একটা বিপিএল আয়োজন করেই কি দায় শেষ? ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজির প্রতিশ্রুত অর্থ পেল কি পেল না, সেই খবর রাখার প্রয়োজনীয়তা কতটুকু অনুভব করেন বিসিবি কর্তারা? এইটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বাট এগুলি আমাদের জন্য লেসেন্স, এবং এগুলো আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এগুলি কাজে লাগবে। ফেব্রুয়ারির শেষের দিকে মিরপুর স্টেডিয়ামে গড়াবে মেয়েদের বিপিএল। 3 দলে থাকবে যথারীতি 15 জন করে ক্রিকেটার, প্রত্যেক দলে থাকবে 1 জন করে বিদেশি। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।